মালদা জেলার চাঁচল সোনার বাংলা রিসোর্টে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আহ্বানে চাঁচল মহকুমা এলাকার বহু ইমাম এই দিনের সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন ইমাম সংগঠনের রাজ্য সভাপতি মৌলানা মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মৌলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মমতাজুল হক, অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর সভাপতি মৌলানা মোহাম্মদ মুস্তাফা, মালদা জেলা সভাপতি মৌলানা আফসার আলী, চেয়ারম্যান মৌলানা আব্দুল আজিজ প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মৌলানা সফিক কাসেমি, ডক্টর মোয়াজ্জেম হোসেন, ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু প্রমুখ। ওয়াকফ সচেতনতা, শিক্ষা সচেতনতা, বাল্যবিবাহ বন্ধ, টিকাকরণ ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতার ডাক দেন সকলে। আজ অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির উদ্যোগে আমাদের ওয়াকফ সম্পত্তি সচেতনতা এবং পবিত্র হজ 2025 সচেতনতার এই যে প্রোগ্রাম চাঁচলের এই আমাদের সোনার বাংলা রিসর্টে অনুষ্ঠিত হয়েছে। আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি রাজ্য সভাপতি এবং আমাদের রাজ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ সাহেব, উত্তরবঙ্গের আমাদের প্রাণ কেন্দ্র আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি মাওলানা মোস্তফা সাহেব, আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার মমতাজুল হক বৈদ্য, আমাদের মালদা জেলার আমাদের সভাপতি হযরত মাওলানা আফসার সাহেব, চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুল আজিজ নাদবি সাহেব, আমার ভাই মিলন ভাই আছে, আরও আমাদের মিঠুদা আছে। বিশেষ করে আমাদের এই চাঁচল ব্লকের সম্মানিত ইমাম সাহেবরা এখানে আছে, তারা আজকে এই আমাদের অ্যাওয়ারনেসে তারা অংশগ্রহণ করছে। ওই তো মূল প্রোগ্রাম হচ্ছে আমাদের ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, যেটা মুসলমানদের সম্পত্তি, এই সম্পত্তি যাতে সঠিকভাবে উদ্ধার হয়ে মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের সার্বিক ডেভেলপমেন্টে যেন এই টাকাটা খরচ হয়, এটা আমাদের দাবি। এবং তার সাথে সাথে 2025 যে হজ, এখন থেকে ফর্ম ফিল আপ চলছে, বেশি বেশি করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হজে যাওয়ার জন্য তারা যে অ্যাপ্লিকেশন করেন সেটা যেন বেশি হয় এবং বাংলা থেকে বেশি পিলগ্রিম হজে যেতে পারে, সেই অ্যাওয়ারনেসটা করার জন্য আমরা এসেছি। তীব্র ধিক্কার জানাচ্ছি, কারণ আমাদের মুসলমানদের সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি, যেটা আমাদের সম্পত্তি। আমাদের ভাই আমাদের হিন্দু সম্প্রদায়দের যেমন আছে দেবত্ব সম্পত্তি, তাদের এই সম্পত্তিটা ভোগ দখল কিন্তু তারা করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তির সমস্ত আয় থেকে এই ডেভেলপমেন্টে মুসলমানদের এবং শিক্ষা, স্বাস্থ্য নিয়ে যাতে খরচ করা হয়, এই জন্য আমরা দাবি জানাচ্ছি। আপনার নাম? মোহাম্মদ বাকি বিল্লাহ, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন। আজকে আমরা মালদার চাঁচলের সোনার বাংলা রিসোর্টে আমাদের মাননীয় মৌলানা মাহফুজ আলম সাহেবের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। মাহফুজ আলম সাহেব তিনি একজন অত্যন্ত ধার্মিক ইসলামিক লোক হলেও তিনি সর্বধর্ম সম্প্রীতিতে বিশ্বাস করেন এবং আমাদের টালিগঞ্জ সম্পত্তি বুদ্ধবিহার কলকাতায় তার সাথে একটা হৃদ্যতা রয়েছে। নানা সময়ে তিনি আমাদের পাশেও থাকেন। আমি মাননীয় আমাদের মৌলানা শফিক কাশ্মীর সাহেবকে নিয়ে মাননীয় ডক্টর মোয়াজ্জেম হোসেন সাহেব সহ আমরা একসাথে এসে এখানে মালদাবাসীর উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, যেটা আমাদের মাননীয় শফিক কাশ্মীর সাহেব বললেন, আমাদের ডাক্তার সাহেব বললেন, ওয়াকফ সম্পত্তি নিয়ে এখন যে বিল সেন্ট্রাল গভর্নমেন্ট আনছেন, দেখুন আমরা বিশ্বাস করি প্রত্যেকটা ধর্মের মানুষ নিজের স্বাধীনতার জন্য নিয়ে এদেশে থাকতে পারে। এই দেশটা কোনো হিন্দুর নয়, কোনো মুসলিমের নয়, কোনো বৌদ্ধ খ্রিস্টানের নয়, এ দেশটা সবার। এই ভারতের যুগে যে গণের মনের শেষ সবাই আমাদেরকে সহমর্মিতা, প্রেম, সৌভাতৃত্ব শিখিয়েছে। আমাদের ভগবান গৌতম বুদ্ধ শিখিয়েছেন অহিংসা পরম ধর্মীয় কথা। তো সেই অহিংসার মধ্য দিয়ে আমাদেরকে চলতে হবে। এই ভারতবর্ষকে ঐক্য এবং সুদৃঢ় করার জন্য এখানে সকল ধর্মের মানুষের একটা সহাবস্থান এবং তাদের শান্তির অবস্থান, এটা খুব প্রয়োজন। ভারত সরকার যদি এটা ভুলে যায় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতি হবে, ভারতের জন্য ক্ষতি হবে। এটা শুধু মুসলমানদের উপর আঘাত নয়, এটা আঘাত হচ্ছে আমাদের সম্প্রীতির উপর আঘাত। আজকে মুসলমানদের উপরে নানা প্রকারে আঘাত হচ্ছে, কখন কিছুদিন পরে বৌদ্ধদের উপর, খ্রিস্টানদের উপর হবে, এটা হচ্ছে হবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই এই বিলের প্রতিবাদ করি। আমরা বিশ্বাস করি যে বাংলার যে স্থিরতা, বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি,
বাংলার মধ্যে যে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষের মিলেমিশে থাকতে পারি, এই যে ভ্রাতৃত্ববোধ এটা যেন আরো বেশি সুদৃঢ় হয়, আসলে সোনা বাংলা রিসোর্ট থেকে আমরা আলেম, মুয়াজ্জিন, ইমামদের মিটিংয়ে এবং সর্বধর্ম সমন্বয়ের যে মিটিং, সেখান থেকে আমরা সেই বার্তায় দিই আমরা যেন কোনো ভাগাভাগিতে বিশ্বাস না করি, আমরা যেন নিজ নিজ ধর্ম, নিজ নিজ মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার, মনাস্ট্রিতে আমরা পালন করি, কিন্তু আমরা যখন একত্রিত হব আমরা যেন মানুষ হয়ে ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে বাঙালি এবং ভারতীয় হয়ে যেন আমরা থাকতে পারি, এটাই আমরা আমাদের প্রার্থনা। আপনার নাম? আমি ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু, ইনভাইটি মেম্বার, ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কমিশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল।